স্ত্রী তালাকনামা পাঠিয়েছে, স্বামী সেটা গ্রহণ করে নাই, এই মুহূর্তে স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারবে কি? জি, একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ ওই যে আপনারাই তো দাবি করেন, হুজুরাও তার সাথে দাবি করে যে ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান, এবং এই সম্মান নাকি একেবারে আকাশ ফুঁড়ে একেবারে সাত আসমান ভেদ করে চলে গেছে। কিন্তু ওই যে ইহুদি নাসারা, কাফির, তারপরে উটকো নাস্তিকরা তো সারাক্ষণ আবার কোরআন হাদিস ঘেটে তারা দেখাতে চেষ্টা করে যে নারীকে ইসলাম কিভাবে অসম্মান করেছে। বিশেষ করে যে সূরা বাকারার 282 নম্বর যে আয়াত দেখিয়ে বলে যে সেখানে নারীরা হলো বস্তুত একজন পুরুষ মানুষের অর্ধেক, কারণ একজন পুরুষের সাক্ষী সমান হলো দুইজন নারীর সাক্ষী। এবং এটার কারণ হিসাবে ওই যে হাদিস থেকে রেফারেন্স দিয়ে বলে, যেখানে এই আয়াতের ব্যাখ্যাস্বরূপ নবী বলেছেন যে একজন পুরুষের সমান দুইজন নারীর সাক্ষী হলো এই কারণে, কারণ হচ্ছে যে নারীর নাকি বুদ্ধিশুদ্ধি কম, তো এছাড়াও মানে এইগুলো দেখিয়ে উৎকো নাস্তিকরা বলতে চায় যে নারীদেরকে আসলে ইসলাম পূর্ণাঙ্গ মানুষ হিসাবেই গণ্য করে না। আবার ওই হাদিসে আছে মানে সবচাইতে ভোগ্য পণ্য, মানে উত্তম ভোগ্য পণ্য হলো পুণ্যবতী স্ত্রী। তার মানে পুণ্যবতী স্ত্রী যদি সবচাইতে ভোগ্য পণ্য হয়, উত্তম ভোগ্য পণ্য হয়, তার অর্থ হলো স্ত্রী যে আসলে মানুষ না, ভোগ্য পণ্য, এটাই। এছাড়াও ওই যে কোনো ব্যক্তি যদি ওই যে নামাজ পড়ে, তাহলে তার সামনে দিয়ে যদি কুত্তা, গাধা আর একজন নারী চলে যায়, তাহলে তার কিন্তু নামাজ হবে না। এর অর্থ হচ্ছে ওই যে নারী আর কুত্তা দুটাই হলো সমান। এবং এখানে আবার বলা হচ্ছে, আবার অন্য একটা হাদিসে আছে নাকি কালো কুত্তা গেলে আর নারী গেলে নামাজ হবে না। তখন ওই যে সাহাবীরা প্রশ্ন করলো যে কালো কুত্তা কেন, হলুদ কুত্তা হলে সমস্যা কি? তখন বলা হলো যে কালো কুত্তা আসলে শয়তান। তো এ থেকে বোঝা যাচ্ছে যে কালো কুত্তা আর নারীদের মর্যাদা একই রকম, অন্য কথায় ওই নারীরা আসলে শয়তান, এটাই। তো অন্য একটা হাদিসে এও আছে, আমরা জানি, ওই যে নবী একবার তার সাহাবী নিয়ে কোন দিক জানি যাচ্ছিলেন, হঠাৎ করে সামনে একটা নারী দেখলেন, এবং যে কোনো কারণেই হোক উনি এক দৌড়ে ওনার ঘরে চলে গেলেন স্ত্রীর কাছে। তখন তার স্ত্রী ওই যে জয়নাব তখন চামড়া পাকা করার কাজে ব্যস্ত ছিল। তো নবী সাথে সাথে হাজির হয়ে কিসের চামড়া পাকা করা, এগুলো বাদ, ওনার চাহিদা পূরণ করলেন। চাহিদা মানে আপনারা বুঝতেই পারছেন, মানে শারীরিকভাবে একটা উত্তেজনা ছিল, তো সেটা উনি পূরণ করলেন। এবং নবী তারপরে সাহাবীদের কাছে এসে বললেন যে তোমরা যখন এরকম রাস্তায় নারী দেখবে, তখন সাথে সাথে দৌড়ে গিয়ে ওই স্ত্রীর সাথে ঠান্ডা হয়ে নিবে আর কি, চাহিদা পূরণ করে। তো এবং ওই সঙ্গে উনি যোগ করলেন যে ওই নারীটা শয়তানের মতো আমার কাছে প্রতিভাত হয়েছিল। এ থেকেও যে উটকো নাস্তিকরা ব্যাখ্যা করে ইসলাম বেসিক্যালি নারীকে মানুষ তো দূরের কথা শয়তান হিসাবেই গণ্য করে, আর ভোগ্য পণ্য আর কি। তো এখানে তারা তো মানুষই না। অথচ আবার ওই যে হুজুররা বলে ইসলাম নাকি দিয়েছে মহাসম্মান, একেবারে সাত আসমান ভেদ করে নাকি তার সম্মান চলে যায়। কিন্তু যারা নাকি একেবারে আপাদ মস্তক ওই যে বোরখা নামক বস্তার মধ্যে ঢুকে দেখি ইসলামের পক্ষে কথা বলে, এখন তারা আসলে কি মনে করে? তারা কি নিজেকে ওই যে কুত্তার সমান বা শয়তানের সমান বা শুধুমাত্র ভোগ্য পণ্য হিসাবে চিহ্নিত হয়ে বা এগুলো বুঝে শুনে তারা কি বেসিক্যালি নিজেদেরকে সম্মানিত মনে করে নাকি? এই প্রশ্ন কিন্তু রয়েই যায়। কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে যে আহমদুল্লাহ সাহেবকে যে প্রশ্নটা করছে, যে এখন স্ত্রী একটা তালাকনামা পাঠিয়ে দিল তার স্বামীকে, ধরেন যে স্বামী তো ব্যাপক অত্যাচার নির্যাতন করে, ঠিকমতো খাওয়া পড়া দেয় না, মাতলামি ফাতলামি করে বা অন্য নারী নিয়ে লটর পটর করে, ধত্তর কিসের লটর পটর, জেনা করে আর কি। তো এখন স্বাভাবিকভাবে তার স্ত্রী তো এটা মেনে নাও নিতে পারে এবং তখন সে তাকে তালাকনামা পাঠিয়ে দিতে পারে। এখন এটা আসলে তালাক হবে কি না, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিতে পারে, তাহলে স্ত্রী কেন স্বামীকে তালাক দিতে পারবে না? এবং তালাকের বিষয়টা তো আর এমনি এমনি আসে না।
হয়তো স্ত্রীকে তার স্বামী প্রচণ্ড অত্যাচার নির্যাতন করে, ঠিক এই কারণেই বেসিক্যালি তালাকের বিষয় হয়। তবে অবশ্য সব ক্ষেত্রে এরকম না, হয়তো ওই স্ত্রীটাও অন্য কোনো পুরুষের প্রেমে পড়ে গেছে, তখন তার হাত ধরে ভেঙে যাবে, সে তো চান্সে থাকে। ওই যে বাংলাদেশের কোন এক ক্রিকেটার এরকম ওই যে একটা বিমান বালাকে এরকমভাবে ভাগিয়ে নিয়েছিল না, ওই নারীটা নাকি এরকম এখন তালাকনামা পাঠিয়ে দিয়েছিল তার স্বামীর কাছে, যে তারা তালাক দিল, এবং ওইভাবেই এসে এই ক্রিকেটারকে বিয়ে করেছিল। এটা নিয়ে তো কত কিস্সা কাহিনী হয়ে গেছিল। তো যাই হোক, এরকম অবস্থায় স্ত্রী আসলে তালাক দিতে পারবে কি পারবে না এটা একটু বোঝা দরকার আছে। তো হ্যাঁ, আহমেদুল্লাহ সাহেব একটু পরিষ্কার করে বলেন আসলে এটা মানে নারী তালাক দিতে পারবে কি না। স্ত্রী যদি তালাকনামা পাঠায়, তাহলে স্বামী যদি গ্রহণ না করে তালাক হবে কিনা। একই কথা উল্টা দিক থেকেও করা যায়, একই প্রশ্ন। স্বামী তালাকের নোটিশ পাঠাইছে, স্ত্রী সেটা রিসিভ করে নেয়, তাহলে তালাক হবে কিনা। এর উত্তর হলো জি জি জি, এটাও স্ত্রী যদি তালাকের চিঠি পাঠায় তাহলে তালাক হবে কি না, আবার স্বামী যদি তালাকের চিঠি পাঠায় তাহলেও তালাক হবে কি না। ঠিক আছে, দুইটারই উত্তর দেন, আমরা একটু ভালো করে শুনি, এবং একই সঙ্গে আশা করি ওই যে সমস্ত নারীরা বা হুজুররা বা ইসলামী স্কলার তথাকথিত রসালো মুসলমান টান যারা আছে, যারা বলে যে ইসলাম নারীকে দিয়েছে মহাসম্মান, একেবারে 7 আসমান ভেদ করে যাওয়া সম্মান, তো এই উত্তরের মধ্যে আসলে সেই সম্মানের বিষয়টা আমরা জানতে পারবো। তো হুজুর বলেন। তালাক যদি শরিয়ার নিয়ম অনুযায়ী প্রয়োগ করা হয়, তাহলে অপরপক্ষ গ্রহণ করছে কি করে নাই, এটার উপর শরিয়ার দৃষ্টিকোণ থেকে তালাক পতিত হওয়া নির্ভর করে না। কথা কি বুঝতে পারছি? স্বামী তালাক লিখে পাঠিয়েছে চিঠি, স্ত্রী সেটা গ্রহণ করে নাই, তো এতে কিছু আসে যায় না। স্বামী যদি তালাক লিখে পাঠিয়ে থাকে, তালাক হয়ে গেছে, স্ত্রী গ্রহণ করে। আচ্ছা, তাহলে সর্বপ্রথম পয়েন্ট আমরা জানলাম যে স্বামী যদি একটা তালাকনামা তার স্ত্রীকে পাঠিয়ে দেয়, তাহলে ওই স্ত্রী ওই তালাকনামা গ্রহণ করুক বা না করুক, এটা কিছুই যায় না, তালাক কিন্তু হয়ে যাবে। অর্থাৎ স্বামী চাইলেই তার স্ত্রীকে যে কোনো সময় তালাক দিয়ে ঘরের থেকে লাথি দিয়ে বাইর করে দিতে পারে, অথবা স্ত্রী হয়তো বাপের বাড়ি গেছে, মনে করেন যে একটু মনে করেন 2-4 সপ্তাহ হয়ে গেছে, হয়তো ফেরেনি, তখন স্বামী চিন্তা করলো দূর, তার স্ত্রী তো বয়স টয়স হয়ে গেছে, মোটাসোটা হয়ে গেছে, আগের মতো মজা নাই, তো এর ঘরে পুষে লাভটা কি, এর সাথে অল্প বয়সে কোনো মেয়েটে ঘরে তুলে নিয়ে আসি, তো সেক্ষেত্রে তাহলে আগের বউরে খামোখা খাওয়া পড়া দেবো কেন, তার পিছনে পয়সা করে কড়ি খরচ করবো কেন। তো সে একখান তালাকনামা উকিলে দিয়ে লিখিয়ে পাঠিয়ে দিলে ব্যাস, খেলা কিন্তু শেষ। এবং অতঃপর সে কিন্তু নতুন অল্প বয়সী মেয়ে নিয়ে কিন্তু ফুর্তি করতে পারবে না। মেয়ে নিয়ে ফুর্তি করবে কেন, মানে তাকে বিয়ে করতে পারবে আর কি, কোনো সমস্যা নাই, এবং এরপরে ফুর্তি করবে, মানে এটা বৈধ। অর্থাৎ স্বামী চাইলেই যে কোনো সময়ই তার স্ত্রীকে লাথিউসটা দিয়ে ওই মানে তালাক দিয়ে লাথিউসটা দিতে পারবো না। তালাক দিলে তো সে আর স্ত্রী থাকে না, তখন লাথিউসটা দিলে তো অন্যায় অপরাধ হবে। স্ত্রী থাকা অবস্থায় লাথিউসটা দিয়ে বাইর করে দিবে, তারপরে তাকে হয়তো ওই তালাকনামা পাঠিয়ে দেবে। হ্যাঁ, তাতে কিন্তু খেলা শেষ। ওই যে স্ত্রী থাকতে লাথিউসটা কেন দিতে পারবে, কারণ হচ্ছে সূরা নিসার 34 নম্বর আয়াতে আছে যে স্ত্রী যদি ওই স্বামীর অবাধ্যতার মানে কারণ হয়, মানে স্বামী যদি মনে করে যে সন্দেহ করে যে তার স্বামী অবাধ্য হয়ে গেছে, তাহলে তার সাথে প্রথমে কথা বন্ধ করবে, এরপর শয্যা ত্যাগ করবে, এতেও কাজ না হলে তখন লাথিউসটা দিতে পারবে। যেমন ইচ্ছা খুশি চট থাপ্পড় লাথি, মানে কোনো সমস্যা নয়, এটা দিয়ে দেওয়ার অধিকার স্বামী রাখে। এবং এই যে লাথিউসটাগুলো দিল, এই যে চট থাপ্পড়গুলো দিল, চুলের মুঠি ধরে ঘুরালো, এবং সেটা কিন্তু প্রকাশ্যও করতে পারবে, এমন না যে ঘরের মধ্যেই করতে হবে, একেবারে প্রকাশ্যও করতে পারবে, বাইরের লোকজন দেখবে। এবং এটা কিন্তু সেই স্ত্রীকে মনে করতে হবে এটা হলো নারীর জন্যে মহাসম্মান। এখানে আবার যদি নারী মনে করে যে তাকে অসম্মান করেছে, তাহলে কিন্তু হবে না, কারণ ইসলামী সংজ্ঞায় স্বামী যদি তার স্ত্রীকে ফিটায়, ধরে নিতে হবে এটা স্ত্রীর জন্য মহাসম্মানের ব্যাপার। হ্যাঁ, তো ঠিক আছে হুজুর, স্বামী নাইলে তালাকনামা পাঠিয়ে দিল, তালাক হয়ে গেল, তো স্ত্রী তালাকনামা পাঠালে কি হবে সেটা বলেন। অবশ্যই আমার মনে হয় হবে না, হওয়ার কথা না,
কারণ এখানে ওই সূরা নিসার 34 নম্বর আয়াতে আছে যে স্বামীরা হলো স্ত্রীদের প্রভু বা কর্তা, যেহেতু তারা তাদের আয় উপার্জন থেকে স্ত্রীদের ভরণ পোষণ করে। হ্যাঁ, তো যেহেতু প্রভু বা কর্তা, তার মানে স্ত্রীটা হলো তার দাসীর মতো। তো দাসী তো ইচ্ছে করলে তার মানে মনিবকে বলতে পারেন আমি চলে গেলাম, তাই না? অর্থাৎ নিয়ম অনুযায়ী স্ত্রী ওই ধরনের এখন চিঠি লিখে দিল আমি তালাক নেব, তাহলে তার তালাক হবে? আমার তা মনে হয় না। এটা হলো আমার একটা কমন সেন্স, আগ বাড়ানো কথা। দেখি আমার কথার সাথে হুজুরের মিল হয় কি না দেখি। আমি তো আসলে যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করি, বুঝছেন না? আবার ওই স্বামী যদি তালাকের চিঠি দেয় তাহলে তালাক হবে কেন জানেন? কারণ স্ত্রীটা তো এই দাসীর মতো, তাই না? তো এখন মনিব যদি কয়, দাসীরে কয় যা তুই যা, বা তোর এখানে থাকার দরকার না, তাহলে কিন্তু সে মুক্তি পেয়ে চলে যাবে। বাট দাসী কিন্তু কখনো মনিবকে বলতে পারে না আমি চলে গেলাম। এবং সেক্ষেত্রে মনিব যদি রাজি না হয় তাহলে সেক্ষেত্রে, অর্থাৎ মনিব যদি সায় না দেয় যে আচ্ছা ঠিক আছে যা, তাহলে কিন্তু সে যেতেই পারবে না। হ্যাঁ, এটা হলে আমি একটা কমন সেন্স ইউজ করে কথাগুলো বললাম এই হুজুরের উত্তরের আগে। দেখি আমার বক্তব্যের সাথে হুজুরের বক্তব্যের কোনো মিল আছে কিনা। আমি বললাম কমন সেন্স থেকে, হুজুর বলবে দলিল থেকে, রাইট? তো ঠিক আছে, আমাদুল্লাহ সাহেব বলেন। স্ত্রী যদি তালাক নেওয়া পাঠায় স্বামীকে, কিন্তু স্ত্রী তালাক দিতে পারে কিনা? উত্তর হলো স্ত্রী সরাসরি তালাক দিতে পারেন না। স্ত্রী তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করতে পারেন যদি স্বামী তাকে সে পাওয়ার দিয়ে থাকে, যেটাকে অর্পিত তালাক বলে আমাদের। আচ্ছা, মোদ্দা কথা কিন্তু একেবারে পরিষ্কার। সে একটু ঘুরায় পেঁচায় বলতে চাইলেও আসল কথা কিন্তু পরিষ্কার, যেটা আমি একটু আগেই বললাম। অর্থাৎ স্ত্রী কোনোভাবেই তার স্বামীকে তালাক দিতে পারবে না। তবে যদি স্বামী তাকে ক্ষমতা দিয়ে থাকে, তো কোনো স্বামী কি তার স্ত্রীকে এই ধরনের ক্ষমতা দেয় নাকি? মস্কারি নাকি? এই ধরনের ক্ষমতা কখনোই দেয় না, তাই না? আবার আধুনিককালে শুনছি যখন ওই যে কাবিননামা টামা করে, তখন নাকি ওই ধরনের একটা আর্টিকেল নাকি যুক্তি করে দেওয়া হয় যে স্বামী নাকি তাকে ওই তার স্ত্রীকে তালাকের অধিকার দিয়ে দিল। কিন্তু তাহলে তো বিয়ে জিনিসটাই একেবারে শুরু থেকেই সন্দেহের মধ্যে পড়ে গেল, তাই না? কোনো স্বামী কি কখনো কোনো নারীকে বিয়ে করার সময় এইটা কামনা করে নাকি তার স্ত্রী কিছুদিন পরে বা কিছু বছর পরে তালাক চাইবে? তাহলে তো বিষয়টা কমপ্লিটলি অন্যরকম হয়ে গেল, তাই না? যাই হোক তাই হোক, কথা হচ্ছে স্বামী যদি তাকে অনুমতি দিয়েও থাকে যে তুমি ইচ্ছা করলে আমাকে তালাক দিতে পারো, তাহলেও তো সেই সিদ্ধান্তটা তো স্বামীর, তাই না? অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার মালিক তো স্বামী। আলটিমেট রেজাল্টটা কি? সিদ্ধান্ত নেওয়ার মালিক স্বামী না? এর অর্থ স্বামী তার স্ত্রীকে যতই লাথি ওষ্ঠা দেখ, চুলের মুঠি ধরে ঘোরাক, যতই ফিটাক, খাইতে পড়তে না দিক, কিছুতেই কিছু যায় হয় না। সমস্ত রকম অত্যাচার সহ্য করে কিন্তু তার স্বামীর কাছে থাকতে হবে। সে যদি স্বামীর অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য সে যদি চলে গিয়ে তালাকের কোনো চিঠি পাঠিয়ে দেয়, তাহলে কিন্তু সেটা তার তালাক হবে না। কারণ ওই যে সূরা নিসার 34 নম্বরের বিষয়টা পরিষ্কার না, স্ত্রীরা হলো তার স্বামী, স্বামীরা হলো তার স্ত্রীদের প্রভু। এর কারণ হচ্ছে স্বামীরা তাদের আয় উপার্জন থেকে তার স্ত্রীর ভরণ পোষণ করে থাকে। এখান থেকে অনেকগুলো বিষয় চলে আসে। অর্থাৎ স্ত্রীরা বাইরে যে কাজ করতে পারবে না সেটাও চলে আসে, কারণ বাইরে কাজ করার তো তার দরকার নেই, তার আয় উপার্জনের দরকার নেই, কারণ স্বামীই তো তাকে ভরণ পোষণ করবে। এই জন্যে তাদের লেখাপড়ারও দরকার নেই, কারণ লেখাপড়া যে করবে কী কারণে? কেরিয়ার বিল্ড আপ করার জন্য, মানে ভবিষ্যতে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করবে না, এ দায়িত্ব তো স্বামীর। সো তার তো ফালতু লেখাপড়া করে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার তো কোনো দরকার নেই। এখন ওই যে অনেক বোরখাধারী মহিলা ওই যে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে আবার ইসলাম করে, আসলে এরা তো ইসলামকে অপমান করে, কিন্তু নিজেরা ভাবে না জানি কত ইসলামপন্থী, তাই না? ওরা তো বেসিক্যালি ইসলামকে অপমান করে, কিন্তু ওরা সেটা জানে না। ওরা কোরআনের বিধানকে, আল্লাহর বিধানকে, নবীর বিধানকে অপমান করে। এবং নবী উনি তার স্ত্রীদেরকে বলে দিয়েছিলেন না যে তোমরা ঘরের বাইরে যাবে না এবং সবসময় পর্দার মধ্যে থাকবে। তো এখন এই যে পর্দার মধ্যে যদি থাকেও, অনেক রসালো টাইপের হুজুর আছে, হ্যাঁ বাইরে কাজ করতে পারবে যদি পর্দা দিয়ে যায়, যদি পর্দা ঠিক থাকে। এগুলো হলো রসালো টাইপের মুসলমান, এগুলো হলো ইসলাম বিরোধী টাইপের মুসলমান। এরা ইসলামকে ধ্বংস করার জন্যে, তারা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে এই
ইমাম, আলেম, ওলামা এই ধরনের নাম ধারণ করে। কারণ হচ্ছে এখানে খুবই স্পষ্টভাবে সূরা নিসা 34 নম্বরে আছে যে পুরুষরা হলো স্ত্রীদের প্রভু, কারণ পুরুষরা তাদের আয় উপার্জন থেকে নারীদের ভরণ পোষণ করে। তো ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ যদি পুরুষদেরকে দিয়ে থাকে তাহলে সেখানে নারীত্ব ভরণ পোষণের কোনো দরকার নেই। আর ভরণ পোষণের দরকার না থাকলে তার তো উচ্চ শিক্ষারও তো কোনো প্রয়োজন নেই, একেবারে কান টানলে মাথা আসে। শফিউজ্জত ঠিক সেই কারণেই বলছিল যে নারীদের 4-5 পর্যন্ত পড়লেই হয়, কারণ স্বামীর ওই যে টাকা টুকা তার কাছে রাখে, গুনে গেছে রাখবে টাকবে আর কি। তো তখন অনেকে মানে এটারে ফাত্রামি মনে করছিল, কিন্তু ওই শফি হুজুর কি ইসলাম নিয়ে ফাত্রামি করার লোক না, সারা জীবন ইসলাম চর্চা করে সে ফাত্রামিমূলক কথাবার্তা বললো আর কি। তো এইগুলা যারা বলছে তারা নিজেরাই আসলে ফাত্রা লোক। তো মোদ্দা কথা হচ্ছে আমরা আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে পরিপূর্ণ ফতোয়া আমরা জানলাম যে এখানে নারীর কোনোই স্বাধীনতা নেই এবং তার স্বামীর কাছে দাসী ছাড়া আর কিছুই না। সুতরাং এরপরও যে সমস্ত নারীরা মনে করেন না আমি এবার কি বলছি, মানে আসল বিষয় হচ্ছে এরপরেও নারীরা মনে করে যে ইসলাম তাদের দিয়েছে মহা সম্মান, এবং সেই সম্মানের বহিঃপ্রকাশটা হলো যে স্বামী যদি তারা লাথি উষ্টা দেয়, চট থাপ্পড় দেয়, চুলের মুঠি ধরে ঘুরায়, এটাকে কিন্তু সম্মান হিসাবে গণ্য করতে হবে। আপনারা আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করলে তো হবে না, ওই যে মামুনুল হকের মতো, বুঝছেন? ওই যে তার স্ত্রীরা বলছিল না ওই 501 নম্বর রুমে ঝর্ণারে নিয়ে যখন সে গেল, তো লোকজন তারে ধরলে পরে ওই যে ধরা খাওয়ার পরে তারপরে সে তার স্ত্রীকে ফোন করে বলছিল না যে আমি তো অমুক ভাইয়ের স্ত্রীকে নিয়ে 501 নম্বর রুমে ছিলাম। তো এই বিষয়টা আসলে একটা ভেজাল হয়ে গেছে, তোমার কাছে কেউ ফোন টোন করলে তুমি বললো যে এটা অসুবিধা নাই, এবং তবে মাঝখান দিয়ে তুমি অন্য কিছু মনে করো না, মানে তুমি মনে করো না যে আমি তার নিয়ে ফুর্তিবার্তা করতেছিলাম, বুঝছেন? তো বিষয় হলো এটাই, ওই মুমিনা নারীরা আপনারা আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করেন না। আপনাদের কিন্তু এটাই হলো চিরসম্মানের একটা ব্যাপার, মহাসম্মানের ব্যাপার, যে আপনার স্বামীরা আপনাদের যখন ইচ্ছে করে লাথি উষ্টা চড় কিল ঘুষি দিতে পারবে, এবং আপনাকে মনে করতে হবে যে এটাই হলো আল্লাহ আপনাদের জন্য মানে মহাসম্মানের ব্যবস্থা করছে, এবং এটাই হলো সেই মহাসম্মান, অন্তত ইসলামের দৃষ্টি দিয়ে, বুঝছেন? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।